শুভ সকাল বন্ধুরা, এইচডি লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কিন্তু আমাদের ঘরে কিন্তু সবাই অসুস্থ। তোমাদের দাদা ভাইয়ের জ্বর আর বাবারও শরীর খুব অসুস্থ। সেই জন্য দেখো আজকে টিফিনটাও ঝটপট করে নিলাম, আলু ভাজা আর রুটি। এখন টিফিনটা করে তারপর যাব রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে। দেখো এখানে আমি দুধ গরম বসিয়েছি। দুধটা বসিয়েছি ছেলের জন্য, কেননা ও আলু ভাজা দিয়ে রুটি খায় না, সেই জন্য দুধ দিয়ে ওকে রুটি দিয়ে দেবো। আর এখানে দেখো ডিম আলু সেদ্ধ হচ্ছে। আজকে সেরকম কিছু রান্না বান্না করব না, একটু চাল কুমড়োর ঘন্ট করব আর ডিমের ঝোল। আর এদিকে দেখো সকালবেলায় গ্যাসে রুটি করেছি, আর রুটি করলে কীরকম গ্যাস নোংরা হয়, তো একবারে রান্নাটা করে নিয়েই সব পরিষ্কার করে নেব। তো বন্ধুরা দেখো ভাত হয়ে গেছে, আর এই যে সকালবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য যে আলুটা আমি ভেজেছিলাম, সেই আলু ভাজা একটু রয়ে গেছে, দুপুরে ভাত দিয়ে হয়ে যাবে। আর এই ডালটুকুও কালকেরই ছিল, গরম করে একটা বাটিতে রেখে দিয়েছি। আর চাল কুমড়ো ঘন্টটাও আমার হয়ে গেছে। আগের দিন ইলিশ মাছ আনা হয়েছিল, সেই ইলিশ মাছের মাথা ছিল, সেটা দিয়ে চাল কুমড়োটা ঘন্ট করলাম। এখন ডিমের ঝোলটা হয়ে গেলেই হয়ে যায়। তো এটা কষানো আমার হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। আর ওদিকে জানো তো আজকে বাবার শরীর খুব অসুস্থ, বাবাকে নিয়ে হয়তো আজকে একটু বেরোতেও হতে পারে। তো বন্ধুরা দেখো রান্নাবান্না আমার হয়ে গেছে। কি কি রান্না করেছি সেগুলো তো সব তোমাদের দেখালাম, বাকি ছিল ডিমের ঝোলটা। ডিমের ঝোলটাও হয়ে গেছে, ওটাও আমি নামিয়ে নিলাম। এবার একটু বেরোবো, কেননা বাবার শরীরটা আরও বেশি খারাপের দিকে চলে যাচ্ছে, তাই বাবাকে নিয়ে একটু রিপোর্ট করাতে যেতে হবে। তো বন্ধুরা দেখো চলে এলাম আবার পরের দিন সকালবেলায়। কাল তো তোমাদের বলেছিলাম বাবাকে নিয়ে একটু রিপোর্ট করাতে বেরোতে হবে, তো আমরা দুই বউ মিলে কালকেও বেরিয়েছিলাম বাবাকে নিয়ে কিছু রিপোর্ট করাতে। কালকেরগুলো তো আজকে রিপোর্টগুলো পাবো, আবার আজকেও কিছু রিপোর্ট করাতে নিয়ে এসেছি, সেগুলো হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফিরবো, তারপর আবার বাবাকে বাড়িতে নিয়ে গিয়ে খাইয়ে দিয়ে আবার আজকে বাবার হসপিটালে ভর্তি হওয়ার ডেট আছে, সেখানে নিয়ে যাবে। তো চলো আপাতত বাড়ি যাই, রিপোর্ট করানো আমাদের হয়ে গেছে। বাবাকে নিয়ে বাড়িতে এসে তারপর জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে তারপর চলে এসেছি দেখো রান্নাঘরে। রান্নাঘরে এসে আগেই আমি একটু চা করে নিয়েছিলাম, সবাই মিলে চা বিস্কুট খেয়ে নিয়েছি, কেননা বেলা তো অনেকটাই হয়ে গেছে আর এখন টিফিন করারও সময় নেই, তাই একবারে ভাত বসিয়ে দিচ্ছি। আজ সোমবার, সেই জন্য ভাই বলেছে নিরামিষ খাবো, তাই ভাইয়ের জন্য পাঁচমিশালি তরকারি হবে আর ডাল হবে। ওই রান্নাটা করে দিয়ে আবার আজ একটু মাংস রান্না করতে হবে, কেননা তোমাদের দাদা ভাইয়ের তো কদিন ধরেই জ্বর, ওর মুখে কিছুই ভালো লাগছে না। সেই জন্য বললো তুমি এদিকে ভাতটা বসাও, নিরামিষ রান্নাটা করো, ততক্ষণে আমি একটু হাঁটতে হাঁটতে বাজার দিকে যাই, একটু মাংস নিয়ে আসি। তো সেই কারণে দেখো ভাতটা বসিয়ে দিলাম, এবার একদিকে ডাল বসিয়ে দেব আর নিরামিষ পাঁচমিশালি তরকারিটাও করে নেব, তারপর আমি মাংস রান্না করব। তো যাই হোক বন্ধুরা, এদিকে তো আমি এসে রান্নাঘরে ঢুকে গেছি, ওদিকে বাবাকে রেডি করানো হচ্ছে, বাবাকে আজ হসপিটালে নিয়ে যাওয়া হবে ভর্তি করতে। বাড়িতে শরীরটা কারোরই ভালো নেই, এদিকে বাবাকে নিয়ে আজকে হসপিটালে ভর্তি করতে নিয়ে যাওয়া হচ্ছে, এদিকে তোমাদের দাদা ভাইয়েরও কদিন ধরে জ্বর। এই সব দেখে শুনে না রান্না বান্না করতে ইচ্ছা করে না, কিন্তু ইচ্ছা না করলে কি করব বলো, করতে তো হবেই, না হলে সবাইকে খেতে দেবো কি। তো যাই হোক বন্ধুরা দেখো, ওদিকে আমি ভাত ডাল বসিয়ে দিয়েছিলাম গ্যাসে, ডালটাও আমার সেদ্ধ করা হয়ে গেছে, এই দেখো সেদ্ধ করে রেখে দিয়েছি, আর ভাতটাও হয়ে গেছে। এখন তরকারিটা হয়ে গেলে ডালটা ফোড়ন দিয়ে নেব। তো বন্ধুরা দেখো রান্না হয়ে গেছে, এই যে তরকারি নামিয়ে নিয়েছি, আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে। তোমাদের দাদা ভাইও চলে এসছে বাজার থেকে মাংস নিয়ে, এবার মাংসটা রান্না করলেই হয়ে যায়। তো বন্ধুরা নিরামিষ রান্নাটা তো করে আমি সরিয়ে নিয়েছি, এবার মাংসটা রান্না করলেই হয়ে যায়। তার জন্য দেখো এখানে আলু ভেজে নামিয়ে নিয়েছি আগেই, আর এই যে কুচানো পেঁয়াজ, আর কড়াইতে তেলের মধ্যে এই যে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার কুচানো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। এদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি মশলাটা করে নেব। মাংসটা এনে দিয়েই তোমাদের দাদাভাই বলেছে একেবারে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে, তো সেই জন্য দেখো আমি এখানে একদম সবুজ সবুজ লঙ্কা নিয়ে নিয়েছি কতগুলো, রসুন আর একটু আদা। এখন এটাকে পেস্ট করে নেব। আর ঝালের জন্য এই যে গোলমরিচের গুঁড়ো। ওদিকে নিরামিষ রান্নাটা হয়ে যাওয়ার পর তারপর আবার ভাই বাবাকে নিয়ে বেরোলো, তোমাদের তো বললামই বাবাকে আজকে হসপিটালে ভর্তি করতে নিয়ে যাবে। তারপর বাবাকে এগিয়ে দিয়ে এসে তারপর দেখো এই যে আবার চিকেনটা রাঁধতে শুরু করেছি। তো পেঁয়াজটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নিয়ে চলে এসেছি। পেঁয়াজটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার দেখো মশলাটা দিয়ে দিচ্ছি।
আর দেখো তোমাদের তো বললাম কাঁচা লঙ্কায় রান্না করব, মশলাটা করেছি একদম কালারটা কিন্তু সবুজ। আমি এমনি তেল মশলা একেবারেই কম দিয়ে রান্না করি, তার মধ্যে তোমাদের দাদাভাই আজকে বলে দিয়েছে একেবারে তেল মশলা কম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতে। তো সেই জন্য আজকে কিন্তু আরোই তেল মশলা কম দিয়ে রান্না করছি। গুঁড়ো মশলা বলতে একটু জিরের গুঁড়ো আমি আগেই মশলার মধ্যে মিশিয়ে রেখেছিলাম, আর এখন দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ। এবার দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। এভাবে কাঁচা লঙ্কা দিয়ে মাংস রান্না করাটা খুব একটা করি না, সেই জন্য কেমন একটা লাগছে। একটুখানি লাল লঙ্কা না দিলে ভালো লাগে বলো তো? রান্না করতে অনেকটা বেলা হয়ে গেলে না পরে আর কাজে এনার্জি লাগে না। সেরকম দেখো আজকে রান্না করতে অনেকটা বেলা হয়ে গেছে, মনে হচ্ছে রান্নাটা করতেও বিরক্ত লাগছে। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে দেখো চিকেনটা দিয়ে দিলাম। অন্যদিন আমি চিকেনটা ধুয়ে নিয়ে এসে লবণ, হলুদ, তেল, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিই। যেহেতু আজকে একটু অন্যরকমভাবে রান্না হচ্ছে, সেই জন্য আর আলাদা করে সেই মশলাটাও আমি মাখিয়ে রাখিনি, ডাইরেক্টই দিয়ে দিলাম। আজকে তাও দেখো বেলা হলেও নিশ্চিন্তে আমি রান্না করছি, কেননা আমার একটা বড় কাজ হচ্ছে ঠাকুর পুজো দেওয়া। সকালবেলায় আমাদের মন্দিরে যে মাসি পুজো দেয়, সেই গোপাল জাগিয়ে দেয় এখন সকালবেলায়, যার জন্য সকালের চাপটা আমার থাকে না। আর দুপুরে যে পুজোটা দেওয়া হয় সেই পুজোটাও আজকে ভাই দিয়ে দিয়েছে। যেহেতু সকালবেলায় বাবাকে নিয়ে বেরিয়েছিলাম, আসতে অনেকটা বেলা হবে দেখে ভাই আজকে তাড়াতাড়ি কাজের থেকে চলে এসেছিল। আর এসে দেখছে ঠাকুর ঘরে এখন কে যাবে, সেই জন্য সকালবেলায় স্নান করে পুজোটা দিয়ে দিয়েছে। আর সেই কারণেই আমি নিশ্চিন্তে রান্নাটা করতে পারলাম। তো দেখো এদিকে মাংসটা প্রায় কষা হয়ে এসছে, আর আমি দুটো গোটা রসুনও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার একটা টমেটোটা দিয়ে দেবো এর মধ্যে। তো একটা গোটা টমেটোই আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপর জল দেবো। তো বন্ধুরা দেখো চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেছে, আর দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম গরম জল। তো বন্ধুরা দেখো চিকেনটা আমার রান্না হয়ে গেছে, নামানোর আগ দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। কিন্তু এখন কালারটা দেখে বোঝাই যাচ্ছে না যে শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয়েছে, তাই না? তো চলো অনেক বেলা হয়েছে, এবার যাই স্নানটা সেরে আসি। তো বন্ধুরা দেখো চলে এসেছি স্নান করে এসে এই যে খেতে বসে পড়েছি। আর আজ তিনজনেই একসাথে খেতে বসেছি অনেক দিন পর। তো চলো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।